আসসালামু আলাইকুম। আপনি যদি অ্যাডোবি স্টকে কাজ করেন এআই ফাইল নিয়ে, আপনাকে অবশ্যই ইমেজ থেকে প্রম্পট জেনারেট করতে হয়। আবার হলো প্রম্পট থেকে আপনি ইমেজ জেনারেট করেন। কিন্তু সমস্যা হয় যে আপনি যখন প্রম্পটগুলো জেনারেট করেন, সেক্ষেত্রে হয়তো আপনাদেরকে পেইড টুলস ব্যবহার করতে হয়। কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো একদম ফ্রিতে এবং আনলিমিটেড আপনারা কিভাবে প্রম্পট জেনারেট করবেন। ঠিক আছে? তো আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি হলো কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখানে থেকে এই ওয়েবসাইটে চলে আসবেন। তো আমি দেখাই সর্বপ্রথম আপনাদেরকে কি করতে হবে। আপনারা এই ওয়েবসাইটে আসার পরে যে ম্যানেজ এপিআই তে ক্লিক করবেন। করার পরে এখানে হলো আপনারা গ্রক, মিস্ট্রাল আর ওপেন রাউটারের এপিআই অ্যাড করতে হবে। এখন ধরেন আপনি এটা কিভাবে এপিআই কিটা পাবেন, এটা যদি আপনি জানতে চান তাহলে সেক্ষেত্রে এই ভিডিওটা আপনারা দেখতে পারেন। আচ্ছা, আমি এখন গ্রকটা এখানে অ্যাড করছি। আমি গ্রকের এপিআই কি অলরেডি কপি করে রাখছি। এখানে আপনার একটা লেভেল বা একটা নাম দিবেন এপিআই। আমি ধরেন এটা দিলাম হলো এপিআই ওয়ান লিখলাম। এটা আমি এপিআই ওয়ান দিয়ে দিলাম। আচ্ছা, আর আমি এপিআই কিটা আমি অলরেডি কপি করে রাখছি আপনাদের জন্য, আমি তাই এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, এবার আমি এখানে অ্যাড কি করে দিলাম। ঠিক আছে? আপনারা অবশ্যই মনে রাখবেন, আপনারা যখন এখানে এপিআইটা অ্যাড করবেন, আপনারা এখান থেকে প্রোভাইডারটা সিলেক্ট করবেন যে আপনার গ্রকেট অ্যাড করছেন, না মিস্ট্রাল অ্যাড করছেন, নাকি ওপেন ডাটা অ্যাড করছেন। আচ্ছা, আমি একটা অ্যাড করে নিয়েছি। এখন আমি চুজ ফাইলসে ক্লিক করি। আমি কিছু ফাইল এখানে অ্যাড করি। লেটস সে আমরা ভেক্টর টাইপের কিছু ফাইল নেই, ওপেন দিই। আচ্ছা, আপনি যেহেতু ভেক্টর ফাইল থেকে প্রম্পট জেনারেট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে আমি একটা জিনিস সাজেস্ট করব। সেটা হলো আপনি সেটিংসে যাবেন। সেটিংস থেকে এখানে এটাকে অ্যাবস্ট্রাক্ট করে দিবেন। ঠিক আছে? প্রম্পট স্টাইলটা। সেক্ষেত্রে যেটা হবে, আমাদের প্রম্পটের ধরনটা অনেকটা ভেক্টর টাইপের আসবে। এখন আমরা যদি জেনারেট প্রম্পটসে ক্লিক করি, তাহলে দেখতে পাবেন আমাদের এটা হয়ে গেছে। ঠিক আছে? এটা খুব দ্রুতই হবে ইনশাল্লাহ, যদি আপনি গ্রক দিয়ে এটা আম, ব্যবহার করেন। এখন দেখেন, আমি যেটা পেয়েছি এটা দিয়ে এখন আমি আপনাদেরকে দেখাই যে এটা কীরকম কাজ করে। আমি এখন প্রম্পটটা গুগল হুইসকে পেস্ট করে দিচ্ছি। আমি এটাকে আগে কপি করে নিয়ে আসি। আচ্ছা, এটাকে যদি এখন আমরা কপি করি এবং আমরা হুইস্ক এআইতে এটাকে পেস্ট করি, তাহলে দেখতে পাবেন আম, যে এটা কীরকম কাজ করছে। আমরা ক্লিক করি। দেখতে পাচ্ছেন আমাদের হলো রেজাল্টটা খুব সুন্দর আসছে। আমি যদি হলো দেখাই যে আমরা এটা কপি করেছিলাম এইরকম একটা ইমেজ, আর দেখতে পাচ্ছেন আমরা এরকম পাচ্ছি। চলুন আমরা আরেকটা করি। আমরা এটাকে ক্লিয়ার করি। ক্লিয়ার করে চুজ ফাইল করি। এবার আমরা টেকনোলজি টাইপের একটা ইমেজ নেই। লেটস সে আমি এই ইমেজটা নেই। আচ্ছা, আর আমি এখানে সেটিংস থেকে এটাকে আমি এখন করে দিই ফটো রিয়েলিস্টিক। ঠিক আছে? আচ্ছা, এবার আমি যদি এখানে জেনারেট প্রম্পটসে ক্লিক করি, দেখেন আমরা একটা প্রম্পট পেয়েছি। এই প্রম্পটটাকে এখন আমরা কপি করি। আচ্ছা, কপি করে যদি এখন আমরা এখানে পেস্ট করি, দেখেন আপনারা এরকম একটা ছবি পেয়ে যাবেন। ঠিক আছে? এটা হলো বলা যায় যে অনেকটা এটার সাথে সিমিলার, কিন্তু স্টাইলটা এবং ডিজাইনটাও অনেকটাই আলাদা। তো এটাই ছিল হলো আমাদের ইমেজ টু প্রম্পট। আর আপনারা যদি এপিআই কিটা অ্যাড না করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন। আচ্ছা, আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই। আপনারা সেটিংস থেকে আপনারা এই যে প্রম্পটের এই ধরনগুলো আপনারা চেঞ্জ করতে পারেন। এখানে আপনারা কত ক্যারেক্টারের মধ্যে আপনাদের প্রম্পটটা যাচ্ছেন সেটা অ্যাড করতে পারেন। আচ্ছা, আমরা কিন্তু এআই থেকে একটা প্রম্পট নিচ্ছি। ঠিক আছে? আমরা সেখানে গ্রক অথবা মিস্ট্রাল এআই এসব ইউজ করতেছি। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে একটা ছবি এবং একটা প্রম্পট পাঠাই। তার বিনিময়ে সে কিন্তু আমাদেরকে একটা প্রম্পট দেয়। তো এখানে দেখেন আমি একটা প্রম্পট দিয়ে রাখছি। এই প্রম্পটটা যদি এখন আপনারা চেঞ্জ করতে চান এই টেমপ্লেটটা, সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। ঠিক আছে? সেক্ষেত্রে ওই রকম হলো অ্যান্সারটা এআই আমাদেরকে দিবে। এই ছিল হলো আমাদের ইমেজ টু প্রম্পটের মোটামুটি টিউটোরিয়াল। আপনারা যদি এটা ব্যবহার করতে চান, অবশ্যই এই ওয়েবসাইটে যেয়ে এটা ব্যবহার করবেন। ধন্যবাদ সকলকে।